ফ্রিডম কিং চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের চ্যানেলের প্রথম অধ্যায়, ধনীরা টাকার জন্য কাজ করে না, গরিব এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে। ধনীরা টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করায়। মধ্যবিত্ত ও গরিবেরা ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেয় যার ফলে তাদের ছেলে মেয়েরাও তাদের মতোই মানসিকতা তৈরি হয়। আর ধনীরা ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেয় যে তারা আরও ধন সম্পত্তি উপার্জন করতে পারে। আমিও একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। টাকা কিভাবে কাজ করে তা শিখতে ও গরিব মধ্যবিত্ত মানুষদের জানানোর জন্য রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি পড়ছি। রবার্টের আসল বাবা, যাকে তিনি পুয়ার ড্যাড বলেছেন, তিনি ছিলেন পড়াশোনায় দক্ষ এবং সরকারি উচ্চ পদে কর্মচারী একজন মানুষ। কিন্তু সারাটা জীবন কঠোর পরিশ্রম করেও মাসের শেষে তার বাবার হাত শূন্য হয়ে যেত। অপরদিকে রবার্ট তার বন্ধুর বাবা, যাকে তিনি রিচ ড্যাড বলেছেন, তিনি একজন শহরের গণ্যমান্য ধনী ব্যক্তি ছিলেন। তিনি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছিলেন, তাও তিনি পরবর্তীতে ধনী হয়ে উঠেছিলেন। তিনি জানতেন টাকা কিভাবে কাজ করে। ধনী হওয়ার জন্য আর্থিক শিক্ষা খুবই জরুরি। রবার্ট এই বইয়ে বলেছেন যে স্কুলের শিক্ষা একজন ভালো কর্মচারী তৈরি করে। তার গরিব বাবা বলতেন, ভালো করে পড়ো, চাকরি করো, সেটাই জীবনের একমাত্র লক্ষ্য। টাকার কথা আলোচনা বেশি করতেন না তিনি এটাও বলতেন, টাকাই সব সমস্যা। রবার্ট চিন্তা করতেন, টাকাই কি সব সমস্যা? তিনি রিচ ড্যাডকে এই কথাটি বলেন, আর রিচ ড্যাড তাকে বলেন, না, টাকার অভাবই সব সমস্যার মূল। একজন মধ্যবিত্ত ঘরের ছেলে কি করে? সকালে ওঠে, কাজ করে, কঠোর পরিশ্রম করার পর দিন শেষে পারিশ্রমিক নিয়ে ঘরে ফিরে এবং সবশেষে সব টাকা খরচ করে ফেলে। টাকাকে কিভাবে বাড়াতে হয়, কিভাবে কাজে লাগাতে হয়, সম্পদ কিভাবে তৈরি করতে হয়, সেটা কেউ শেখায় না। বাবা দাদারা যা করেছেন তা আমরা করছি এবং আমাদের ছেলেমেয়েরাও ভবিষ্যতে তাই করবে। টাকা কিভাবে তোমার জন্য কাজ করে এই না জানাটাই মানুষকে একই জায়গায় আটকে রাখে। ধনী মানুষেরা সম্পদ কেনে আর গরিবেরা দায় কেনে। চলো একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। তুমি অনেক দিন ধরে টাকা জমিয়ে জমিয়ে একটি গাড়ি কিনলে। এবার গাড়ির তেল খরচ, সার্ভিসিং এর জন্য আরও টাকা তোমারই পকেট থেকে বের হয়ে যাচ্ছে। এটি তোমার দায়। আর সম্পদ, ধনী মানুষেরা যা কিনে থাকে, যেমন জায়গা, দোকানঘর, ফ্ল্যাট, যা তারা ভাড়া দিয়ে প্রতি মাসেই টাকা পায়, সেখানে তাদের কোনো পরিশ্রম করতে হয় না। তাহলে বুঝলেন তো ধনীরা টাকাকে কিভাবে নিজেদের জন্য কাজ করায়? ধন্যবাদ। দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই আসতে চলেছে। আমার সাথে সাথে আপনিও ধনী হওয়ার পথে একটু একটু করে এগিয়ে চলুন, এই কামনা করি।